এই জন্য আমরা চগলখড়ের কথা খুব মিষ্টি হয়, চগলখড় থেকে দূরে থাকবেন। ইবনে সাইয়্যিব রাহিমাহুল্লাহ একটা ঘটনা উল্লেখ করেছেন তার সময়ের। তিনি বলছেন যে আমি এটাকে ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবে আনছেন ঘটনাটা। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ লিখছেন যে আমার আমলে আমি একটা চমৎকার গল্প বলছি, তিনি ঘটনা উল্লেখ করেছেন। এক ভদ্রলোক, তখন তো মানুষের যে আমরা এখন চাকর রাখি, কাজের বুয়া রাখি, তখনকার সিস্টেমে কাজের বুয়া ছিল না। 2 নম্বর গেটে সকালবেলা যে লেবাররা দাঁড়ায় থাকে মানুষ কিনে নিয়ে আসে, এই সিস্টেমে তৎকালীন সময়ে মানুষ দাস কেনা বেচা করতো। তো সেখানে বাজারে গিয়ে এক ভদ্রলোক দেখলেন যে এখানে মানুষ বিক্রি হচ্ছে, এর মধ্যে একটা সুন্দর নাদুস নুদুস যুবক, গায়ের মধ্যে শক্তি আছে, দেখতেও খুব সুন্দর। তারা গিয়ে দেখে যে কেউ কিনে না, অনেক কম দাম, কিন্তু কেউ নেয় না। শেষ পর্যন্ত এক ভদ্রলোককে বললে কি সমস্যা, এই ছেলেটা দেখতেও সুন্দর, গায়ের মধ্যে শক্তি ভালো আছে, তারা যে ভালো কাজ করানো যাবে, নেয় না কেন? তো মালিককে জিজ্ঞাসা করছে সমস্যা কি ওর? তো মালিক তাকে বলছে যে তার কোনো দোষ নাই, কাজে কর্মেও ভালো, রাতে আবাদতও করে, দিনের বেলা আবাদত করে, রাতের বেলা অল্প ঘুমায়, রাতের বেলাও তাহাজ্জুদ পড়ে, সব ঠিক আছে, তার কাজে কর্মেও ভালো। আপনার কাজও 100-100, রাতের বেলা তাহাজ্জুদও 100-100, দিনের বেলা 5 ওয়াক্ত নামাজও 100-100। শুধু একটা সমস্যা আছে। কি সমস্যা? বলে সে চগলখড়ি করে। বলেন কি করে? চগলখড়ি করে। আমার তো কাজের দরকার, আমার বাড়িতে তেমন লোকও নাই, চগলখড়ি করার কামও নেই। উনি কি করছে, তার কিনে নিচ্ছে কম দামে, কম দামে পাইছে, দেখতেও সুন্দর, নাদুস নুদুস, কাজও করানো যাবে, আর বাড়িতে চগলখড়ি করার কোনো মানুষও নাই। চিনি এটাকে কম দামে নিয়ে গেছেন। নিয়ে যাওয়ার পরে যার কাজ হচ্ছে মানুষের কাছে কথা লাগানো, চগলখড়ি করা, পৃথিবীর যত মজাদার খাবার দেন, চগলখড়ি না করলে তার মনে কি নেই? শান্তি আছে? শান্তি নেই। তিনি চিন্তা করলেন যে কি করা যায়, কি করা যায়, কি করা যায়, অনেক চিন্তা ভাবনা করে তিনি তার মালিককে বললেন যে আপনি তো বাড়ির থেকে চলে যান, সারাদিন তো আর বাড়িতে আসেন না, রাতে আসেন। ভাবির দেখছি পাশের বাড়ির লোকের সাথে মাঝে মধ্যে উকিঝুঁকি দেয়, ভালো খাবার বানাইলে তার জন্য পাঠায়, মাঝে মধ্যে আপনার বাড়িতে এসে চাও খায়। তো সে বলতে 20 বছর ধরে তার সাথে সংসার করি আমি, সে কতটুকু ভালো কতটুকু খারাপ আমি জানি, তোমার বলতে হবে না, তুমি তোমার কাজ করো। এই কথা বলে সে বিদায় হয়ে গেছে। কথা যে বলছে সে হয়তো বিদায় হয়ে গেছে, যেই কথা তারা বলছে এটা মনের মধ্যে আছে না নাই? ডিউটি তো শুরু হয়ে গেছে, তার মনে তো খুঁতখুত, কিরে ঘটনা তো এরকম হওয়ার কথা না, এরকম কেন হইলো, এটা সে মাথায় রাখছে। একই কাজ পরের দিন ভাবি কি বলছে মালিকের বউকে যে আপনার জামাইরে যদি মাঝে মধ্যে রাস্তার মধ্যে পাশের বাড়ির ওই লোকের বউর সাথেও কথা বলে, একটু সাবধানে থাকেন ভাবি, আমি আপনার আপন মানুষ বলে আপনাকে বলছি, অন্য কাউকে বলি নেই। চগলখড়ের ভাষা তো এরকমই হয়। তো ভাবিও বলছে একই কথা, ওনার সাথে গত 20 বছর ধরে সংসার করি, ওনার চরিত্র সম্পর্কে আমি জানি, তোমার বলতে হবে না। ভাই, মহিলা মানুষটা যদি একবার এই কথা কেউ কয়, পৃথিবীতে আর কোনো কাজ আছে তার? রানতে গেলেও তার মনে হয়, বাসন মাজতে গেলেও তার মনে হয়, কাপড় চোপড় ধুইতে গেলেও মনে হয় নিশ্চয়ই দেখছে কিছু না কিছু হয়েছে। এবার রাতের বেলা ওই লোক যখন বাসায় ফিরে আসছে, বেডি আর ভাত বাইরা দেয় না, ভাত বাইরা দাও খাই, যার খানাতে লইয়া খাক, আমি দিতাম পারতাম না। কথাবার্তার সুর পাল্টাই গেছে। এইবার জামাই তো আগে থেকে সন্দেহ ঢুকে গেছে, বলে আমি জানি তো ঘটনা কি, সব জানি, কি হয় না হয় সব খবর আমার কাছে আছে। জামাইও প্লেন দিল, বউ প্লেন দিল, এইভাবে ঝগড়া চলতেছে চলতেছে চলতেছে। এবার চগলখড়ি চিন্তা করলো অসাধ্য তো দুইজনের মধ্যে লাগাইছি, আর তো চগলখড়ির জায়গা নাই, আর একটু মজা নিতে হবে। এইবার সে বৌরিকে বলছে যে ভাবি, আমার কাছে একজন কবিরাজ আছে, আপনার জামাইয়ের চরিত্র ঠিক করার জন্য। মহিলা তো কবিরাজ তাবিজ বেশি বিশ্বাস করে, আমার কাছে একজন কবিরাজ আছে, ওই কবিরাজের যদি আপনি এই তাবিজ ব্যবহার করেন, আপনার জামাইয়ের চরিত্র হয়ে যাবে কিসের মতো? ফুলের মতো পবিত্র। বলছে কি করতে হবে? বলে উনি ঘুমানোর সময় ওনার এখান থেকে একটা ছোট্ট দাড়ি আপনি কেটে নিয়ে আসবেন, 3-4টা দাড়ি, এই দাড়িটাতে উনি একটা তাবিজ বানাই দিবে। এইটা যেদিন বলছে, ভাইরে আবার একই চকল করে দিন বলছে, ভাই রাত্রে ঘুমানোর সময় আপনি সাবধানে থাকেন, আমি দেখছি ওনার সাথে ওনার ঘনিষ্ঠতা বেড়ে গেছে, কোন সময় যেন আপনার মায়ের আসে পালায় যায়, খবর নাই, আপনি সাবধানে থাকেন। ওই লোক চিন্তা হইতে হতে পারে, সে এবার বলছে যে আপনি তাহলে ঘুমায়েন, আপনি দেখেন আজকে রাত্রে হয়তো পালায় যাওয়ার সম্ভাবনা আছে, আপনাকে তার গলা কেটে দেওয়ার সম্ভাবনা আছে, আপনার মায়ের আসে পালায় যাবে। জামাইয়ের মনে ঢুকছে সন্দেহ, সে এবার ঘুমাইছে, চোখ বন্ধ করছে, কিন্তু কি করে নাই? ঘুমায় নাই। বউ তো রাত্রে বেলায় গেছে, তার কি কাটবে? দাড়ি কাটবে, হাতে ছুরি, ছুরি নিয়ে যখন গেছে, যাওয়ার পরে যখন দাড়িটা ধরছে, জামাই উঠে জামাই বউরে ধরছে, ছুরি দিয়ে বউরে মেরে ফেলছে। বউরে মেরে ফেলার পরে তার আত্মীয় স্বজন এসে আবার জামাইরে মেরে ফেলছে, দুই পক্ষ মামলা হয়ে বাড়ি ঘর খালি। এখন পুরো বাড়ির মালিক হচ্ছে কোন?
চগলখোর। ইমাম গাজালি উল্লেখ করেছেন এই গল্প।